আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। বিপদ মুসিবতে পড়লে যে দোয়া পড়বেন, কেউ কোনো বিপদ মুসিবতে কিংবা যে কোনো বিপর্যয় দুর্যোগে পতিত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পড়তে বলেছেন, যে দোয়াটি বিপদগ্রস্ত পাঠ করলে আল্লাহ তাআলা তাকে দুর্যোগ থেকে উদ্ধার করবেন, একই সঙ্গে তাকে উত্তম কিছু দান করবেন। দোয়াটি হলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খাইরান মিনহা। এর অর্থ হলো, আমরা আল্লাহর দিকে আমাদের ফিরে যেতে হবে। হে আল্লাহ, আমাকে বিপদে ধৈর্য ধারণের সওয়াব দান করো এবং এর চেয়ে উত্তম স্থলাভিষিক্ত দাও। সহিহ মুসলিম 1998। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কোনো মুসলিম যখন কোনো বিপদে পতিত হয়, তখন সে যদি আল্লাহর নির্দেশানুযায়ী ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে এবং এই দোয়া পাঠ করে, হে আল্লাহ, আমাকে বিপদে ধৈর্য ধারণের সওয়াব দান করুন এবং এর চেয়ে উত্তম কিছু স্থলাভিষিক্ত করে দিন, তাহলে আল্লাহ তাকে উত্তম স্থলাভিষিক্ত দিয়ে ধন্য করবেন। যখন আবু সালমা তার স্বামী ইন্তেকাল করলেন, তখন আমি বললাম, আবু সালমা থেকে কে উত্তম হতে পারে? তার পরিবারই প্রথম পরিবার যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে হিজরত করেছিল। এরপর আমি এই দোয়া পাঠ করলাম, ফলে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আমার জন্য দান করলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট হাতিব ইবনু আবি বালতায়াকে দিয়ে বিবাহের পয়গাম পাঠালেন। আমি বললাম, আমার একটি মেয়ে রয়েছে আর আমি একটু অভিমানী। তিনি বললেন, তোমার মেয়ের জন্য আমি দোয়া করেছি যেন আল্লাহ তার সুব্যবস্থা করে দেন এবং এই দোয়া করেছি যে তিনি তোমার অভিমানকে দূর করে দেন। সহিহ মুসলিম 1998। আল্লাহ তাআলা আমাদেরকে বিপদের সময় উল্লিখিত দোয়াটির মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।